হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আমি চলে আসলাম আমার চ্যানেল পেইড অ্যান্ড টেম এর পক্ষ থেকে। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা কম বেশি যারা কবুতর পালেন তারা এটা ফেস করেন। সেটা হচ্ছে কবুতরের বাচ্চা দাঁড়াতে পারে না, অথবা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অথবা কবুতরের বাচ্চা একদমই বসে যায় ডিমের হাঁড়িতে। তো অনেক এটা সময় সবসময় শুধু বাচ্চারই হয় না, এটা অনেক সময় কবুতর যে বড় যেগুলো ডিম বাচ্চা করতেছে এগুলো হয়, এগুলোরও পা খুঁড়ে খুঁড়ে হাঁটে, অথবা ডিম দিছে একটা দিয়ে দেখা যায় কবুতরটা বসে যায়। তো ভাই আগে যেটা বুঝতে হবে সেটা হলো যে কবুতর এই সমস্যাটা আসলে হয় কেন, এটা হওয়ার মূল কারণটা কি। এটা ভাই অনেকগুলো কারণ আছে। এর মধ্যে হচ্ছে এই সমস্যাগুলো তো ফেস করেন সেটা হচ্ছে যারা কবুতর ধরে বা আবদ্ধ অবস্থায় পালন করেন। তো তাদের হয় কি যে কবুতরগুলোকে সারা বছর ডিম বাচ্চা করাচ্ছেন এবং সেই সাথে ক্যালসিয়াম অথবা ভিটামিনের যে সাপ্লিমেন্ট সেটা দিচ্ছেন না, সেই সাথে ভালো খাবারও দিচ্ছেন না। তো শুধু বারংবার আপনারা বাচ্চা নিয়ে যাচ্ছেন, তো যার জন্য দেখা যায় তাদের বাবা মায়ের ভিতরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। তো এই ক্যালসিয়ামের অভাব অনেক সময় বড় কবুতরগুলোর ভিতরে দেখা যায়, যার জন্য ডিম দিতে গিয়ে একটা ডিম দিয়েই বসে যায়। আবার অনেক সময় বড় কবুতরের ভিতর দেখা না গেলেও যে বাচ্চা তাড়াতে বড় করতে থাকে, সেটা 15 থেকে 20 দিন হওয়ার পরেই দেখা যায় বাচ্চাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অথবা পা ল্যাংড়ানো শুরু করে, অথবা একদমই বসে যায়। তো এইটার যেটা সমস্যা, এটার মূল কারণই হলো আপনার ভাই ক্যালসিয়ামের অভাব। তো এই ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য যে সমাধান সেটা হচ্ছে আমি একটা ঔষধ বলে দিচ্ছি, যেটা আমি আমার লফটে যদি কখনো দেখা দেয় তো ওটা আমি ইউজ করি, সেটা হচ্ছে ক্যালপ্লেক্স। তো স্ক্রিনে সেই ওষুধের ফটো দিয়ে দিব, আপনারা দেখবেন। তো যে অসুস্থ যেটা আছে, খুব বড় হোক বা সেটা বাচ্চা হোক, তো সেটাকে লিটারে 2 মিলি করে মিশিয়ে সেটাকে 3 থেকে 4 দিন অথবা 5 দিন খাওয়াবেন। আর লফটে যাতে এই সমস্যা না হয় সেই জন্য প্রতি সপ্তাহে একদিন মাল্টিভিটামিন দিবেন, একদিন ক্যালসিয়াম দিবেন, এই ক্যালপ্লেক্সটা দিবেন, সেটা ভালো। আর হচ্ছে ভালো মানে গ্রিট দিবেন ভাই, গ্রিটে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস এবং ক্যালসিয়াম। সো যেটা তাদের ডিমের খোসা শক্ত করে, ভালো আপনার বাচ্চা সুন্দর করে বা ফুটে বের হতে সাহায্য করে। আর সেই সাথে বাচ্চার আপনার এই ক্যালসিয়াম অভাবজনিত সমস্যা থেকে, পা খোঁড়ানো বা বসে যাওয়া রোগ থেকে বাঁচায়। আর হচ্ছে আপনারা যদি চান যে সিরাপ বা এই তরল ওষুধটা খাওয়াবেন না, তো সেই সাথে চাইলে আপনারা সেই অসুস্থ বাচ্চাকে ট্যাবলেট খাওয়াতে পারেন। সেই ট্যাবলেটটা হচ্ছে ক্যালটেট। তো আমাদের বাজারে ক্যালটেট এই ক্যালসিয়ামের ট্যাবলেটটা এটা একটু কম দামে পাওয়া যায়, এবং সেই সাথে আপনারা AV1 অথবা রিবোসোম, AV1ই দিন, ক্যালসিয়ামের একটা ট্যাবলেট দিবেন, আর একটা হচ্ছে AV1। এই দুইটা ট্যাবলেট একসাথে করে খাওয়াই দিবেন, হোক সেটা বড় আর হোক সেটা বাচ্চা। তো খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার কবুতর 3 থেকে 5 দিনের মধ্যে দাঁড়ায় যাবে। আর অবশ্যই প্রতি মাসে যে মাসিক কোর্সগুলো, যেহেতু যদি আপনি আবদ্ধ অবস্থায় পালেন, তো অবশ্যই সেটা কমপ্লিট করবেন। ভিটামিন, সেই সাথে হচ্ছে মাল্টিভিটামিন দিবেন, ভিটামিন বি দিবেন, জিঙ্ক দিবেন, এবং ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্সটা দিবেন, অবশ্যই দিবেন। তো এই বিষয়গুলো যদি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার কবুতর সুস্থ আছে, পা ঘোরাবে না, এবং পা একদম বসে যাওয়ার যে সমস্যাটা, এই সমস্যাগুলো আর ফেস করবেন না। সো আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন। সো এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আরও কী বিষয়ে, আরও অন্য কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং অবশ্যই পেট অ্যান্ড টেম চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো শুভকামনা আপনাদের জন্য। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।